আর এখন যে খবরে নজর রাখবো খিদিরপুরের দিকে, যে ছবি আপনাদের সামনে কিছুক্ষণ আগে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে রাস্তার কি বেহাল দশা। আবার সেই বেহাল দশা টনক নড়েছে এবার প্রশাসনের, পুলিশের তরফ থেকে সেখানে নজরদারি বাড়ানো হচ্ছে এবং ইন্সপেকশনে জি 24 ঘন্টার খবরের জের। সামনেই রয়েছে পুজো, আর তার আগে এখন ইতিমধ্যেই সেই প্রস্তুতি তৈরি হয়ে গিয়েছে, যেখানে হেস্টিং, খিদিরপুর, ফোর্ট উইলিয়াম এই তিন জায়গায় নড়ে চড়ে বসেছে এবার প্রশাসন। পুলিশ নজরদারি গিয়েছেন এবং পরিস্থিতি দেখছেন সেখানকার। এই বেহাল রাস্তার ছবি সকাল থেকে আপনাদেরকে দেখিয়ে আসছে, আমাদের প্রতিনিধিরা তুলে ধরেছিল সেই ছবি। জি 24 ঘন্টার খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসলো প্রশাসন। সরাসরি আমার সঙ্গে ফোর্ট উইলিয়াম থেকে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, অবশেষে আমাদের খবরের জেরে নড়ে চড়ে বসেছে প্রশাসন, কি জানা যাচ্ছে? এই মুহূর্তে সব থেকে বড় খবর, জি 24 ঘন্টা শুধু আজ নয়, গতকাল সকাল থেকে এমনকি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন যেদিনকে খারাপ রাস্তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন 17 জুলাই, সেই দিন বা তার পরের দিন থেকে লাগাতার শহর, রাজ্য, একদম উত্তর থেকে দক্ষিণ প্রান্ত এই গোটা বাংলার সেখানকার রাস্তার বেআব্রু বেহাল ছবির কথা বারবার তুলে ধরেছে দর্শকদের সামনে। এবং তারই অঙ্গ হিসেবে, তার ইম্প্যাক্ট হিসেবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছবি, সেই ছবিতে কলকাতা পুলিশের পদস্থ কর্তারা, লালবাজারের অফিসারদের একটা সিংহভাগ, তার মধ্যে ডিসি পদমর্যাদা 3 জন আধিকারিক, তার মধ্যে অতিরিক্ত নগরপাল ট্রাফিক, তারা প্রত্যেকে নেমে পড়েছেন রাস্তায়। কি দেখতে তারা নামলেন? তারা নামলেন রাস্তার খারাপ হাল দেখতে, তারা নামলেন বিকল্প কোন পথ, কারণ খারাপ রাস্তা দিয়ে গাড়ি গেলে গাড়ির গতি এমনিতেই অত্যন্ত ধীম বা শ্লথ হয়ে যাচ্ছে। গতকাল ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে যে ছবি জি 24 ঘন্টা দেখিয়েছিল, সেখানে 2 মিনিটের পথ পেরোতে কোথাও 20, কোথাও 25 মিনিট সময় লেগে যাচ্ছে। এই অবস্থায় একদিকে জমা জল, একদিকে রাস্তার মধ্যে বড় বড় গর্ত এবং তার সঙ্গে যানজট, এই ত্রাহ্য স্পর্শে হাঁসফাঁস করছে গোটা কলকাতা শহর। তাই এর সমাধান খুঁজতে একদিকে যেমন পুরো প্রশাসন তারা খারাপ রাস্তা মেরামতির কাজে হাত দিয়েছেন বা দিতে চলেছেন, তেমনি কলকাতা পুলিশের পদস্থ কর্তারা এই মুহূর্তে শহরের বিকল্প কোন কোন পথ দিয়ে এই ভাঙা রাস্তা এড়িয়ে গাড়ি চলাচল করতে পারে। এবং সেক্ষেত্রে আমরা জানি যে কলকাতা শহরের এরকম বেশ কিছু রাস্তা রয়েছে যেগুলো দিনের বিভিন্ন সময় বিভিন্নমুখী, অর্থাৎ যে রাস্তা সকালের দিকে উত্তরমুখী সেই রাস্তাই বেলা 1টার পরে দক্ষিণমুখী। এরকমভাবে কিভাবে ট্রাফিক নিয়ম কার্যত নতুন করে ঢেলে সাজিয়ে কলকাতাকে অন্তত এই গোটা বর্ষার বাকি মরশুমটায় যানজট মুক্ত করে তোলা যায়, সেই কথা একদম রাস্তায় নেমে আলোচনার মাধ্যমে গ্রাউন্ড জিরোতে নেমে কলকাতা পুলিশের পদস্থ কর্তারা খতিয়ে দেখছেন। জি 24 ঘন্টার ক্যামেরায় সরাসরি এক্সক্লুসিভ সেই ছবি তোমার মাধ্যমে দেখতে পাচ্ছেন দর্শকরা, যেখানে আমরা দেখছি যে লালবাজারের পুলিশ আধিকারিক, আইপিএস অফিসারদের একটা বিরাট অংশ এই মুহূর্তে কার্যত ফোর্ট উইলিয়ামের সামনে স্ট্র্যান্ড রোড সেখানে রয়েছে। তারা হাল হকিকত খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় আলোচনা করছেন এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতেই আগামী দিনে কলকাতা শহরের বিভিন্ন রাস্তা, একদিকে যেমন খারাপ বেহাল দশা, তার বিকল্প কোন কোন রাস্তা এই মুহূর্তে ব্যবহারের যোগ্য, চলাচলের যোগ্য। যদি খিদিরপুরের রাস্তা খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে সিংহভাগ গাড়িকে এই ফোর্ট উইলিয়াম বা হেস্টিংস দিয়ে স্ট্র্যান্ড রোড বরাবর ঘুরিয়ে দেওয়া যায় কিনা, এই সমস্ত বিষয়টা একবারে রাস্তায় নেমে পর্যালোচনা চলছে। সৌমি, একদমই অংশের ছবি দেখা যাচ্ছে, যেখানে রাস্তার মধ্যে এবার পুলিশে উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছেছেন এবং সরে জমিনে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। আমাদেরই খবরের জের, অর্থাৎ জি 24 ঘন্টার খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন। কবে এই রাস্তা ঠিক হবে এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল এবং বিভিন্ন জায়গার রাস্তার বেহাল দশা শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলারও একই ছবি। ফোর্ট উইলিয়ামের ছবি আপনাদের সামনে তুলে ধরেছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। পাশাপাশি খিদিরপুরের সকাল থেকে আপনাদেরকে দেখিয়েছি, গতকাল থেকেও আমরা দেখিয়েছি যে ছবি, যেখানে বড় বড় গর্ত হয়ে রয়েছে এবং স্বাভাবিকভাবে ভয়ঙ্কর সেই ছবি উঠে আসছে এবং প্রতিনিয়ত সেখানে ছোট বড় দুর্ঘটনা ঘটছিল এবং অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এর পাশাপাশি হেস্টিংসেও গিয়েছিল পুলিশের আধিকারিকেরাও। অয়ন, আমি আরেকবার অয়নের কাছে চলে যাব। অয়ন, এই মুহূর্তে কি আলোচনা চলছে, কিছু কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্র এখনো পর্যন্ত নিজেদের মধ্যে কি আলোচনা চলছে সেটা সংবাদ মাধ্যমকে জানাতে রাজি নয়। তবে এখনো পর্যন্ত লালবাজার সূত্রে আমরা যে খবর পাচ্ছি তাতে বিকল্প কোন কোন পথ ওই ভাঙা চোরা যানজটযুক্ত রাস্তা এড়িয়ে মানুষকে মোটের ওপর একটু তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে দিতে পারে তার একটা সম্ভাব্য প্ল্যানিং নিয়ে আলোচনা চলছে। খিদিরপুরে মেট্রোর কাজ হচ্ছে গোটা ডায়মন্ড হারবার রোড জুড়ে। অতএব এই মুহূর্তে যদি রাস্তা সারাই করা হয়, আবার 15 দিন বাদে মেট্রোর কাজের জন্য রাস্তাটা কিন্তু খারাপ হয়ে যাবে। এক্ষেত্রে বারবার
খিদিরপুরের রাস্তা না সারিয়ে যদি আপাতত এরকম কোনো বিকল্প রাস্তা খুঁজে বার করা যায় যেখানে গাড়িগুলিকে মমিনপুরের পথ থেকে রাইট টার্ন করিয়ে দেওয়া হলো এবং তারপর একেবারে বেলভেডিয়ার রোড দিয়ে চিড়িয়াখানার পাশ দিয়ে গাড়িগুলো যখন জিরাট সেতুর কাছে আসছে তখন তাদের ম্যাক্সিমাম গাড়িকে এদিকে ডাইভার্ট করে দেওয়া হলো ইনক্লুডিং বাস। এই গোটা বিষয়টা ঠিক কিভাবে করা যেতে পারে এই মুহূর্তে তার নীল নকশা রাস্তায় নেমে আলোচনার মাধ্যমে তৈরির কাজ কলকাতা পুলিশ করছে। পরবর্তীকালে আরও চূড়ান্ত আলোচনা হবে, তারপর অ্যাপ্রুভাল আসবে এবং তারপর কিন্তু ট্রাফিক পুলিশ এই মর্মে নোটিফিকেশন ইস্যু করবে যে খারাপ রাস্তাগুলিকে অ্যাভয়েড করা এবং বিকল্প কোন কোন রাস্তা দিয়ে দক্ষিণ থেকে উত্তর এবং ফেরার পথে অফিস টাইমে উত্তর থেকে দক্ষিণে মানুষ যাতায়াত করতে পারেন সেই বিষয়ে চূড়ান্ত আলোচনা। আবারও দেখাচ্ছে সেই ছবি এই মুহূর্তে একেবারে রাস্তা গ্রাউন্ড জিরো, সেখানে সরেজমিনে হাল হকিকত বা পরিস্থিতি খতিয়ে দেখে পর্যালোচনা করছেন লালবাজারের শীর্ষ কর্তারা। একদমই আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।